নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুর কৃপায় ভালো আছি। তো সকালবেলায় চলে আসলাম কিন্তু একদম মানে ব্যালকনির কাজগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে হলুদ মানে গাছগুলো একটু পিঁপড়া লাগছিল, সেগুলোতে একটু হলুদ দিয়েছি। জানি না হলুদ দিলে নাকি একটু যায়, একটু শুনছিলাম, সেটা কতখানি সত্য জানি না। আর এইদিকে দেখো আমার কিন্তু এখানে মরিচ গাছগুলো রেখেছি, দইয়ের যে পাত্রগুলো ছিল সেগুলোতে পরিষ্কার করে নিয়ে ওগুলোতে আর কি মরিচের গাছ লাগাইলাম। হবে কিনা বলতে পারি না। যাই হোক, তারপরে ফ্রেশ স্নান টান করে নিয়ে পূজা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। রান্না করব মানে শাকভাজি রান্না করব, তারপরে পটল ভাজি, মিষ্টি কুমড়ার পাকোড়া, আর ওদের জন্য একটু ডিম রান্না করব। আর সেদ্ধও দিয়েছিলাম, আলু সেদ্ধ মনে হয় ভাতে দিয়েছিলাম, সেটা এইগুলো করতে হবে। তো ভাতের পাশে কিন্তু রাইস কুকার উঠারে দেওয়া হয়েছে, আর এই পাশে দেখো আমি পাকোড়াটা ভেজে নিলাম। তারপর এখন শাকটা করব, তারপরে আবার অন্য সবুজ শাক ভাজি করতেছি। আর এই শাকটা বেশ ভালোই লাগে। নাম যখন যশোর থাকতে হবে এই শাকটাকে ঘি কাঞ্চন নাম বলতো, নাকি ঘি কাঞ্চন আলাদা শাক, আসলে বলতে পারবো না। তবে এই শাকটা বেশ টেস্টি লাগে। তো সেই শাকটা ভাজতেছি, নিরামিষ করেই ভাজতেছি, পেঁয়াজ টেঁয়াজ কিছু দেবো না, নিরামিষ করে আর কি ভাজবো। তো শাক ভাজা কমপ্লিট করে নিয়ে তারপর ওদের জন্য ডিম রান্না করব, তাহলে শেষ আমার রান্নাবাড়ি। কারণ বেশি কিছু রান্না করব না। আর কালকে যাব হচ্ছে কিন্তু বাড়িতে। তো এদিকে দেখো আমার শাক রান্না শেষ করে নিয়ে এই পাশে দেখতে পাচ্ছ এদিকে দুধ একটু জাল দিয়েছি, আর এগুলো একটু পাকোড়াগুলো যেগুলো আছে ওগুলোও করতে হবে। করে নিয়ে তারপরে অন্য কাজ করতে হবে। তো দেখো আমার রান্নাবাড়ি কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেল। ডিমের তরকারি করেছি, যে একটু দু পেঁয়াজির মতো করেছি। আর এই যে পাকোড়াগুলো কেমন আছে, ভালো হয় নাই। আর শশা, শাকভাজি, পটল ভাজি, এই তো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরে খাওয়া দাওয়া সবাই মিলে তিনজনে মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে তারপর একটু রেস্টও নিলাম। রেস্টে নিয়ে এদিকে আবার হচ্ছে ছাদের উপর কাপড় সন্ধ্যাবেলা কিন্তু পূজা দেওয়া হয়েছে। তোমাদের দাদা আবার বলতেছিল একটু ছাদের উপর যাওয়ার জন্য, মানে ছিল না, আসলো। তো এখন যাচ্ছি আমরা ছাদে, কারণ সন্ধ্যা পার হয়ে গিয়েছে। ছাদে কাপড় দিয়ে আসছিলাম, মানে কাঁথা কম্বলগুলো দিয়ে আসছিলাম। আমি যাই নাই, কারণ একা একা আমার ওগুলো নিতে ভারী অনেক, নেওয়া যায় না। আর ওকে বলতেছিলাম আসার জন্য, কিন্তু আসতে আসতে অনেকটা দেরি হলো। তো আমি আর কষ্ট করে একা একা গেলাম না। দেখো কতটা রাত হইছে কিন্তু ছাদে এসে, কিন্তু আর ছাদে এসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর বাতাস, যেহেতু ১০ তলার উপরে, বাতাস তো অবশ্যই হবে। আর এদিকে দেখো নওগাঁ শহরের ভিউটা একদম ছাদের উপর থেকে কেমন লাগতেছে। আমার তো বেশ ভালোই লাগতেছে। আর মানে ঠান্ডা একটা পরিবেশ, প্রচণ্ড বাতাস। মানে কিছুক্ষণ দাঁড়াইলে একদম ঠান্ডা লেগে যাবে, এরকম একটা ব্যাপার। অনেকক্ষণ ধরে ভিডিও করলাম আর ঘোরাঘুরিও করলাম। তারপরে জিনিসপত্র নিয়ে, মানে কাঁথা কম্বল যেগুলো ছিল সেগুলো নিয়ে চলে আসবো। তো আর তার আগে ভিডিওগুলো করতেছি। আর ছাদের উপর দেখো অনেক ওখানে বোঝা যাচ্ছে না ঠিক মতো, ওখানে কিন্তু ব্রাজিলের পতাকা ঝুলতেছে। সেটা তোমাদেরকে একটু দেখাতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এই যে দেখো এগুলো রয়েছে, এগুলো তো নিয়ে আসতে হবে। বলতেছিল নিয়ে আসে ছাদেই রাখার জন্য, কিন্তু না, ছাদে ওসব রাখা যাবে না, যদি রাত্রে বৃষ্টি হয়। আর ছাদে কাপড় চোপড় রাখাও ঠিক না। আর দেখো তোমার দাদা গরম লাগছে, তো গেঞ্জি উপরে করে ওভাবে করে রেখে দিয়েছে, তো সরে যাচ্ছে ক্যামেরার পাশ থেকে, যাতে ওকে দেখা না যায়। তো এইসব সময় ছাদে আমার আসলে কখনো আশাই পড়ে নাই। এবার আসলে আসার পর অনেকটা ভালো লাগতেছে। আর একা একা অবশ্য ছাদের উপর আসতে একটু ভয় লাগে, কারণ ১০ তলার উপরে একা একা ভাবে করে আসা যায় না। যদিও নিজস্ব বাড়ি হয়, নিজস্ব কথা হয়, সেটা আলাদা। ছাদে ঘুরতে ভালো লাগে, কিন্তু ছাদে কিন্তু আমার বেশ ঘুরতে বেশ ভালোই লাগে। তো আর এইদিকে ছাদে কিন্তু অনেকেই গাছ লাগিয়েছে, আমি ছাদে গাছ লাগাই নাই। আমাকে অবশ্য গাছ লাগাতে চাইছিলাম, কিন্তু উপরে সবসময় এসে পরিষ্কার, মানে যত্ন করাও একটা কষ্টের ব্যাপার। গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো, এখানে একটা কিন্তু বনসাইও আবার আছে। তো খেয়াল করলাম এই যে একটা কিন্তু বনসাই আছে, খুব সুন্দরও হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। তো যাই হোক, ওখান থেকে ঘোরাঘুরি করে সব গাছগুলো দেখলাম, কত রকমের যে গাছ লাগানো আছে, সব ঘোরাঘুরি ওখান থেকে চলে আসলাম। এসে যাব আমরা হট করে একটু বাজারে যাব, কারণ বললাম না পরের দিন আত্রাই যাব। তো তার আগে কিছু একটু হালকা পাতলা একটু বাজার করার উদ্দেশ্যে আর কি বের হব, আর একটু ঘোরারও উদ্দেশ্য। আর যেহেতু একটু রাগারাগিও করতেছিলাম, তো তোমার দাদা বলতেছিল চলো একটু ঘুরে আসো, ভালো লাগবে। কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা বলতে মেয়ের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো একটু কেনাকাটা করা হয়েছে।
আর তারপরে হচ্ছে আমরা ৩ জনে মিলে আইসক্রিম খেলাম। খাওয়ার বলতে মধ্যে কিন্তু আইসক্রিমই খেয়েছি। আমি নিলাম হচ্ছে আমার জন্য একটা কোন নিয়েছে, আর ওরা মেয়ে নিয়েছে হচ্ছে জগবার। সেটাই ২ জনে মিলে খাওয়া-দাওয়া করতেছিলাম ৩ জনে মিলে। তো এই যে দেখতে পাচ্ছ খাওয়া-দাওয়া করতেছি আমরা। একেবারে নরমালি আমরা চলে আসছি। কোনো মানে সাজগোজ নাই, কিচ্ছু নাই, কোনোভাবেই নাই। এভাবেই করে বের করতেছি। ওই যে বললাম কোথাও যাবো না। তারপরে বলতেছিল একটু ওরা বাইরে অন্য জায়গায় তো যেতে চেয়েছিল, কিন্তু খাবার ওই খাইতে যেতে চেয়েছিল, কিন্তু আমি আর নিয়ে গেলাম না। তো চলে আসলাম তারপরে বাড়িতে এসে দেখো রান্নাঘরে বাড়ি পরিষ্কার করে নিলাম। সবকিছু ক্লিয়ার করে নিলাম। আর এই যে যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি আমি বাড়িতে চলে আসছি। আর সব বাড়িতে আসা মানেই সবাই একসঙ্গে একত্রিত হওয়ার কথা, অনেক কথাও ভয়েসের মধ্যে যেতে পারে, বুঝতেই পারতেছ। তো যাই হোক, এইখানে আমি আবার কিন্তু একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছি। সকালবেলা আমরা খাবো, সেটা খাওয়া-দাওয়া করে চলে আসবো বাড়িতে। তো দুপুরের এদিকে বাসারও মোটামুটি কাজ কমপ্লিট করে, মানে রাত্রেবেলা বাসার মোটামুটি কাজ কমপ্লিট করে রাখবো। কারণ সকালবেলা আর দেরি করব না, বাড়িতে চলে আসতে হবে, সেটাই আর কি দেখিয়ে দিচ্ছে। এদিকে সবাই কিন্তু শুয়েও পড়ছে একদম। আর আমিও শুয়ে পড়বো, তার আগেই যাবো। এই যে দেখতে পাচ্ছ চুল খোপা করছি, এই চুলটা আবার ছাড়া পড়ছে। যাই হোক, এই তো ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।